উচ্ছে আলু আর বড়ি দিয়ে সম্পূর্ণ নিরামিষ ঘন্ট রেসিপি শেয়ার করছি। গরম ভাতে প্রথম পাতে যার স্বাদ অসাধারণ। তৈরি করাটা খুবই সহজ, এমন কিছুই না। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। তৈরির জন্য আমি একটা মাঝারি সাইজের আলুকে এরকম পাতলা করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি উচ্ছের শক্ত বীজগুলোকে ফেলে দিয়েছি, আর কয়েকটা বড়ি নিয়েছি। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে বড়িগুলোকে একটু লালচে করে ভেজে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে উচ্ছেগুলোকে বেশ সুন্দর লালচে করে বা কড়া করে ভেজে নিতে হবে। এতে করে উচ্ছের তেতো ভাবটা কিন্তু অনেকটাই চলে যাবে। দেখুন, আমি একটু সময় নিয়ে কিন্তু উচ্ছেগুলোকে এরকম লালচে করে বা কড়া করে ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে তুলে নেব। উচ্ছে ভাজতে কিন্তু একটু সময় লাগে, মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। তো ভেজে তুলে নিয়ে কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে আরও কিছুটা তেল যোগ করে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু ফোড়ন দিলাম। ফোড়নটাকে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এখানে আমি একটাই আলু ব্যবহার করেছি মাঝারি সাইজের, আর আলুগুলোকে এরকম পাতলা করে কেটে নিয়েছি। সাথে অল্প পরিমাণ একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকেও বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। আলুগুলো দেখুন মোটামুটি আমার 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময়তে আমি এর মধ্যে উচ্ছে আর ভেজে রাখা যে বড়িটা সেটাকেও একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন একটা শিলের মধ্যে হাফ চা চামচ পরিমাণ কালো সর্ষে, 1 চা চামচ পরিমাণ পোস্ত দানা আর সামান্য কয়েক দানা জিরে আর দুটো কাঁচা লঙ্কা অল্প পরিমাণ একটু জল দিয়ে শিলে আমি মিহি করে বেটে সেই মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম। সাথে বাটিটা ধুয়ে অল্প পরিমাণ একটু জল যোগ করে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। উচ্ছে আলু ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, হলুদও দিয়েছিলাম, তো বাদ বাকি সামান্য পরিমাণে একটু লবণ হলুদ যোগ করে দিলাম আর হাফ চা চামচ চিনি দিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষ রান্না আর উচ্ছে একটু তেতো হয়, সেই জন্য কিন্তু সামান্য চিনি যোগ করেছি। কেউ যদি চিনি অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট 2 রান্না করার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 5 রান্না করে ঢাকাটাকে ওপেন করে নাড়াচাড়া করে নিচ্ছি। উচ্ছে আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, মজেও গেছে। এবারে একটু নাড়াচাড়া করে নেব, তাহলেই তৈরি হয়ে গেল উচ্ছে আলু বড়ি দিয়ে নিরামিষ ঘন্ট। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।